গত ২২ সেপ্টেম্বর রাজশাহীর পবা উপজেলার কাদিপুর লপাড়া গ্রামের একটি আমবাগানে অটোরিকশা চালক সাজামুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই দিনে নিহত সাজামুলের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার পর তদন্তে নামে পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হন মাসুম আলী নামের এক ব্যক্তি সাজামুলকে হত্যার পর তার অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যায়। ছিনতাইকৃত অটোরিকশা পাবনার একটি গ্যারেজে ৩০,০০০ টাকায় বিক্রি করে গাজীপুরে আত্মগোপন করে মাসুম আলী। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাদিপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমের মোবাইলের আমরা ইয়েটা নিছি, হ্যাঁ, সেটাকে আমরা ব্যবহার করে আমরা সেখান থেকে বাকি ক্লুগুলো আমরা নিছি। ভিকটিমের সাথে ওর সাথে যোগাযোগ হয়েছে, হ্যাঁ, ফোনে কথা হচ্ছিল, সে তাকে ফোন করে কিন্তু এর সাথে আবার পরিচিত, যদি আগে পরিচিত। আরএমপির কমিশনার জানান, গত ২১ সেপ্টেম্বর রাতে সাজামুলকে মাথায় রড দিয়ে আঘাত করে হত্যার কথা স্বীকার করেছে অভিযুক্ত মাসুম। কাকে হেল্পার ছিল সে দীর্ঘদিন মানে বেকার হতে সে বলতেছে যে আমি যেহেতু আমার টাকা পয়সা নাই, সে চিন্তা করলাম যে ওকে একটা অটোরিকশা চিন্তা করা যায়। তখন সে তার অটোরিকশা ভাড়া করছে, ভাড়া করে পিছনে ছিল কোনো এক জায়গায় সে ওই লোকটা সে প্রস্তাব করার জন্য নামছে রাতেরবেলা। ওই অবস্থায় সে পিছনে গিয়ে একটা দিয়ে পাইপ দিয়ে, হয়তো পাইপটা তার কাছে আগে ছিল, হ্যাঁ, মাথায় বাড়ি দিয়ে সে ফেলে চলে গেছে, অটোরিকশা নিয়ে চলে গেছে। শুধু অর্থের লোভেই সাজামুলকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর মধ্যে ছিনতাইকৃত অটোরিকশাটি পাবনা থেকে উদ্ধার করা হয়েছে। আমরা সাইবার ক্রাইম ইউনিটকে ব্যবহার করি আমরা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।